নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাতলা করে রুই মাছের ঝোল। একদম সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করি সবার খুব ভালো লাগবে। প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়েই থাকে। তবে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। একটুখানি কড়া করে মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতেও অন্যদিকে আমি মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। আমি কিন্তু আজকে আলু দিয়ে মাছের ঝোলটা করব। মাছটা এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। মাছটা তুলে নেওয়া হয়ে গেলে মাছ ভেজে নেওয়ার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না লাল হয়। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল করে ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনটা কিন্তু আপনারা একদম মিহি করে কুচিয়েও দিতে পারেন। খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু পেঁয়াজটা একদম লালচে হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আন্দাজ মতন লবণ দিয়ে নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা চাপা ঢাকা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষিয়ে নেওয়া হয়। আর আলুটা ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ভাজাটাও হয়ে যায়, আর সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1.5 কাপের মতন। দিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম একটা চাপা ঢাকা। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে আর একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মাছের ঝোলটা হয়ে এসেছে, আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে আরও একবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।